একটা ব্যাপার আমি ঠান্ডা মাথায় ভাবছিলাম এবং ভেবে দেখলাম যে টক্সিক টিম এবং রকিং স্টার ইয়াস কতটা মাস্টার মাইন্ড। আমরা সাধারণত বলিউডের ক্ষেত্রে আমির খানের কথা বলি, যে কিভাবে ব্রেনটাকে কাজে লাগাতে হয়, কিভাবে কিভাবে বিজনেস বিভিন্ন রকম স্ট্র্যাটেজিগুলোকে মাথায় রাখতে হয়। সেক্ষেত্রে আমরা আমির খান, শাহরুখ খান, অক্ষয় কুমার এদের নাম সবসময় নিয়ে থাকি, যেদের বিজনেস স্ট্র্যাটেজি দেখার মতো। তো সেই জায়গা থেকে টক্সিক টিম যেটা করে দেখিয়েছে সেটা কিন্তু বিরাটভাবে প্রশংসা করতে, এবং নোংরা মাথা খাটিয়েছে ভাই, নোংরা মাথা খাটিয়েছে, এবং এমন রকমের মাথা খাটিয়েছে যেটা সিরিয়াসলি ভাবার বিষয়। প্রথমত দেখো, টক্সিক রিলিজ ডেট চেঞ্জ নিয়ে এত কথাবার্তা এটা হলো, টক্সিক টিম খুব ভালো করেই থাকতো যে ধুরন্ধর টু এর যে ক্রেজ রয়েছে এই সিনেমাটা, আমি তখন যতই এটা ওটা বলি না কেন, যাই বলি না কেন, মনে মনে তো একটা ব্যাপার ছিল যে টক্সিক সিরিয়াসলি নাম্বার ওয়ান স্পট পাবে তো ধুরন্ধর টু এর সামনে নর্থ ইন্ডিয়াতে। তো তোমার কি মানে, এরা উত্তর জানতো না? এরা খুব ভালো করেই জানতো, উত্তর জানতো যে কি হতে চলেছে। কিন্তু তারপর এরা প্রথম থেকে এরা লড়াই করবো লড়াই করবো এরকম একটা মানসিকতা রাখছিল। সেকেন্ড দেখো, যেই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশগুলোতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসে কিন্তু একটা বড় রকম কিন্তু ঝড় নেমে এসছে। ধুরন্ধর টু ভালো চলছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসে কিছু কিছু জায়গাতে কিন্তু গালফ কান্ট্রি বা বিভিন্ন জায়গাতে কিন্তু প্রদর্শন বন্ধ করা হয়েছে, শো বন্ধ রাখা হয়েছে, যে কারণে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস আরও যে ভয়ঙ্কর জিনিসটা হতে পারতো সেটা কিন্তু একটুখানি ক্ষতি হয়েছে। আর ওয়ার্ল্ড ওয়াইডও ধুরন্ধর টু যে খেলা দেখাচ্ছে, টক্সিকের কিন্তু যতই গ্লোবাল জায়গা থেকে টেরিটরি করা থাকুক না কেন, যতই গ্লোবাল ডিস্ট্রিবিউটর থাকুক না কেন, ধুরন্ধর টু এ কিন্তু ক্রেজ সর্বত্র ছিল। তো সেখানেও কিন্তু একটা প্রবলেমের জায়গা থাকতো। তো এই ব্যাপারগুলো এরা কিন্তু প্রথম থেকে জানতো, কিন্তু কতটা কায়দা করে এরা মানে টক্সিকের মানে কাজে লাগালো, কিভাবে, কেন এই কথাটা বলছি বলো তো? আজকে তুমি ভেবে দেখো, টক্সিকের ক্রেজ কি কখনোই কেজিএফ বা কেজিএফ চ্যাপ্টার টু এর মতো ছিল? তাহলে উত্তর হচ্ছে না, কখনোই ছিল না। যেরকম একটা ক্রেজ কেজিএফ আসছে, কেজিএফ এর সময় দেখো ইয়াসকে কেউ চিনতো না, কেজিএফ চ্যাপ্টার টু আসার পরে লোকে ইয়াসকে চিনেছে। কিন্তু টক্সিক একটা এমন মুভি যেটা টিজার আসতে একটা ইনিশিয়াল হাইপ হয়তো ক্রিয়েট হয়েছিল বা যাই হয়েছিল, কিন্তু নর্থ ইন্ডিয়াতে লোকে টিকিট কেটে দেখতে যাব, এই ম্যাডনেস কিন্তু সেই সময় থেকে কিন্তু ক্রিয়েট করতে পারেনি। প্রথমে যখন থেকে টক্সিক অ্যানাউন্স করা হয়েছিল যে টক্সিক শুনেই লোক এক্সাইটেড হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু হয়নি। এই জিনিসটা প্রথম হয়েছিল টক্সিক টিজার আসার পরে। সেকেন্ড, যে কারণে টক্সিকের ক্রেজ মার্কেটের জায়গায় গিয়ে পৌঁছেছিল, সেটা হচ্ছে ধুরন্ধর টু এর সঙ্গে ক্ল্যাশ। এরা প্রথম থেকে ঠিক করে রেখেছিল যে এরা ক্লাসে আসবে না, কিন্তু এরা সিনেমার মার্কেটিং করেছে যে আমরা এই সময় ক্লাসে আসছি। যে কারণে কি হলো, কান্নাড়ে তো বা ওদের ওইদিকে সাউথে এই সিনেমার হাইপ তো রয়েছে, কিন্তু নর্থ ইন্ডিয়াতে হাইপটা কোথায় পৌঁছে গেল বুঝতে পারছো? যখন থেকে টক্সিক ঈদে ঘোষণা করে দিয়েছিল অনেক আগে, আমি আগের বছরের কথা বলছি, তো এরা প্রথম থেকে তখন জানতো যে ঈদ আমি একাই আসবো। কিন্তু যখন থেকে ধুরন্ধর সিনেমার লাস্টে দেখিয়ে দিয়েছে যে তারাও আসছে, এরা কিন্তু ভেতরে ভেতরে কিন্তু প্রিপেয়ার করে নিয়েছিল যে রিলিজ ডেট পোস্টপোন করবে। এরা রিলিজ ডেট যে পোস্টপোন করেছে এটা কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া না, এরা অনেক আগের নেওয়া সিদ্ধান্ত। কিন্তু এরা কি করলো, এই ধুরন্ধর টু ভার্সেস টক্সিক, এই যে এত ফ্যান ওয়ার হলো, এত লড়াই হলো, এর ফলে কি হলো, নর্থ ইন্ডিয়াতে যারা এই সিনেমাটা সম্বন্ধে জানতো না, নর্থ ইন্ডিয়াতে অনেকটা বেশি আলোচনা ধুরন্ধর টু কে নিয়ে হচ্ছিল। তো যখনই ধুরন্ধর টু এর টিজার আসছে বা ধুরন্ধর টু এর পোস্টার আসছে, কমেন্ট বক্সে দেখবে টক্সিকের যারা অডিয়েন্স তারা টক্সিক 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 মানে কোথাও গিয়ে করে যাচ্ছিল। এটা তো নর্থ ইন্ডিয়ান অডিয়েন্সের চোখে আসছিল। যে কারণে এই সিনেমার ইনিশিয়াল হাইপ কিন্তু এই লড়াইটার জন্য শুধুমাত্র এইখান থেকে কিন্তু এইখানে পৌঁছে গেছে। এবং যে কারণে নর্থ ইন্ডিয়াতে এই সিনেমাটার জন্য আগে যে পরিমাণ লোক ওয়েট করেছিল, তার থেকে অনেক অনেক বেশি লোক কিন্তু এখন ওয়েট করে আছে। যে কারণে এখন জুন মাসে আসুক, জুলাই আসুক বা আগস্টে আসুক, যখনই আসুক না কেন, টক্সিকের যে হাইপ ক্রিয়েট হয়েছে ধুরন্ধর টু এর সঙ্গে ক্লাসে আসবো এই খবরটাতে, সেটাই কিন্তু সিনেমার ইনিশিয়াল হাইপ নর্থ ইন্ডিয়াতে বাড়িয়ে দিয়েছে। এবং এদের লক্ষ্য কিন্তু এক্স্যাক্টলি এটাই ছিল। এরা খুব ভালো করে জানে রকিং স্টার রিয়াজের একটা ফ্যান ফলোইং এখন হয়ে গেছে। সেকেন্ড যেটা করতে হবে, কিছু একটাকে ইউজ করে আমাদের কি সিনেমাটার হাইপটাকে নর্থ ইন্ডিয়াতে অন্য লেভেলে নিয়ে যেতে হবে। কারণ বাই চান্স ইন এনি হাউ, যদি বাই চান্স সাউথ ইন্ডিয়াতে যদি সেই রকম লেভেলে পারফরমেন্স না করতে পারে, তাহলে নর্থ ইন্ডিয়া যেন আমরা ক্যাচ করতে পারি। নর্থ ইন্ডিয়ার অডিয়েন্স বিরাট। তো সেইটা কিন্তু করার জন্যই তারা কিন্তু এই মাস্টার মাইন্ডটা খেলেছে। এবং দিনের শেষে আজকে টক্সিকের হাইপ কিন্তু প্রথম প্রথম যা ছিল তার এখন দ্বিগুণ গিয়ে পৌঁছেছে। তো এটাকে, এই বুদ্ধিটাকে ভাই মানে কাজে লাগানো কিন্তু উচিত সবারই। এরা কিন্তু এটা করেছে, এরা কিন্তু বিন্দুমাত্র এইসব ভাবেনি যে আমরা যখন পরে পোস্টপোন করবো কি কতটা, এরা জানে আমরা আমাদের কাজ করে দিয়েছি। এরা প্রথম থেকে মেন্টালি প্রিপেয়ার ছিল যে আমরা ক্লাসে আসবো না। কিন্তু সেটাও ওরা করলো না, তার সঙ্গে সঙ্গে নিজের সিনেমার হাইপ বাড়ালো যে আমরা এর সঙ্গে লড়াই আসছি লড়াই আসছি করে করে নিজেদের কাজটা কিন্তু করে নিল। তো এটা কিন্তু বিরাট একটা মাস্টার মাইন্ড খেলেছে, চরম বুদ্ধির খেলা দেখিয়েছে, এবং এটা কিন্তু মানতে হবে। এটা কে কে একমত কমেন্ট করে যেন, আমার ব্যাপারটা মাথায় এলো, যে কারণে এটা নিয়ে কথা বললাম। এবং তোমরাও আই থিঙ্ক একমত হবে, কারণ টক্সিককে নিয়ে আমি এমন অনেককে কমেন্ট করতে দেখেছি, তারা কিন্তু ধুরন্ধর টু এর ট্রেলার রিভিউ তো টক্সিক টক্সিক নিয়ে আলোচনা করেছে, এই দেখ টক্সিক এটা সামনে এটা পারতো না। প্রত্যেক দিন কিন্তু টক্সিক নিয়ে আলোচনা হয় যতদিন ধুরন্ধর চলছে। তো এটা কিন্তু একটা বড় কিন্তু স্ট্র্যাটেজি আমার কোথাও গিয়ে মনে হয়। তো
তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।